2014 সালে পানিহাটিতে যুবককে পিটিয়ে খুন, কোর্টে দোষী সাব্যস্ত পানিহাটির কাউন্সিলর। দোষী সাব্যস্ত 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ব্যারাকপুর কোর্টে দোষী সাব্যস্ত তারক গুহ। আরো একবার আপনাদেরকে জানাবো, কোর্টে গ্রেফতার কাউন্সিলর। 2014 সালের ঘটনা, পানিহাটিতে যুবককে পিটিয়ে খুন। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, দেখো 2014 সালের দুর্গাপুজোর সময় গান্ধীনগর এলাকা পানিহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ড, সেখানে কিন্তু মন্দিরে চুরি হয় 10,000 টাকা, এবং সেই টাকা চুরির অপবাদে কিন্তু এই শম্ভু চক্রবর্তী তাকে কিন্তু গণপ্রহার করা হয়, গণপিটুনি দেওয়া হয়, এবং সেই ঘটনায় হাসপাতালে নিয়ে গেলে কিন্তু এই শম্ভু চক্রবর্তীর মৃত্যু হয়। তারপরে কসবা থানায় অভিযোগ দায়ের করা হয়, মোট 10 জনের নামে অভিযোগ করা হয়, এবং তারপরে কিন্তু আজকে সেই মামলা শুনানি ছিল ব্যারাকপুর কোর্টে, এবং সেই মতো অবস্থায় কিন্তু যারা আগাম জামিন নেওয়ার জন্য গিয়েছিলেন সেই সময় জয়দেব মুখার্জি, শ্যামল দাস, হরিপদ সরকার, তারক গুহ এবং তার ভাই নেপাল গুহ তৃণমূল কর্মী, তাদেরকে কিন্তু 5 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং এই যে তারক গুহ, তিনি কিন্তু বর্তমানে পানিহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কিন্তু তৃণমূল কংগ্রেস কাউন্সিলর, এবং এই ঘটনায় কিন্তু আগামী 25 তারিখ অর্থাৎ মঙ্গলবার এই রায়দানে ঘোষণা করা হবে। এবং এটা 2014 সালের কেস, তখন তারক গুহ কাউন্সিলর ছিল না। আইন তো আইনের পথে চলা উচিত, আইন তো আমাদের কোনো এ থেকে দায়ভার নেই। দল তো বলেনি এটা করবার জন্য, দল কেন দায়ভার নেবে? কমপ্লেন যদি যায়, দল নিশ্চয়ই তার কমিটি আছে, সেখানে দেখবে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি, ডি কোম্পানির নাম করে খুনের হুমকির দাবি ইংরেজ বাজারের পুরপ্রধানের। খুনের হুমকির দাবি করছেন ইংরেজ বাজারের পুরপ্রধান, ডি কোম্পানির নাম করে। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, হুমকি ফোন বা মেসেজে ঠিক কি উল্লেখ করা হয়েছে? দেখো, হুমকি ফোন এবং মেসেজ দুটোতেই যেটা বলা হয়েছে, কালকে সকালের মধ্যে রেডি থাকার কথা বলা হয়েছে, এবং 20 পেটি অর্থাৎ 20 লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছে, এমনটাই দাবি পুরপ্রধানের। আজকে সকাল 10:40 নাগাদ তিনি ফোন পান। ডি কোম্পানির নাম করে প্রদীপ পরিচয় দিয়ে এক ব্যক্তি হিন্দি ভাষায় তার সঙ্গে কথা বলেন, এবং তাকে জিজ্ঞেস করা হয় যে তিনি কেন মেসেজ এখনো দেখেননি। তারপর তিনি ফোন পাওয়ার পরে যখন মোবাইলে SMS দেখেন, তখন দেখেন হ্যাঁ SMS একটি এসছে, সেখানেও প্রায় একই বয়ান, যেখানে ওই 20 লক্ষ টাকা দাবি করা হয়েছে, না হলে তার এবং পরিবারের খুনের হুমকি, এমনটাই কিন্তু অভিযোগ। এবং এরপরেই পুলিশ তদন্তে নেমেছে, যেমন পুলিশ, তার পাশাপাশি STF, ক্রাইম মনিটরিং গ্রুপ মালদা পুলিশের, তারাও তদন্ত করে দেখছে। সাইবার ক্রাইমও এই ফোন, যে ফোন থেকে ফোন কল এসেছিল তা খতিয়ে দেখছে, এটার লোকেশন ঠিক কোথায়, এই ফোন নাম্বার নির্দিষ্ট কার নামে রয়েছে। যদিও এখনো পর্যন্ত তদন্তের প্রয়োজনে পুলিশ এই বিষয়ে মুখ খোলেনি। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তিনি ইংরেজ বাজারের 5 বারের চেয়ারম্যান, এখনো তিনি চেয়ারম্যান, 3 বারের বিধায়ক, যথেষ্ট তাপের নেতা, তদন্তকতা নেতা বলা যায়। তার উদ্দেশ্যে এই হুমকি ফোন এবং টাকা চেয়ে হুমকি, খুনের হুমকি, সব একেবারেই সেবক, সেই হুমকি ফোন, ডি কোম্পানির নাম করে যে হুমকি ফোন করা হয়, সেই কথোপকথন শোনাবো আপনাদের। किसान से बात हो रहा है मेरा। हाँ बोल रहा है, बोलिए। ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। कौन कंपनी? ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। क्या बात है, बोलिए। आपको मैसेज दिया है, मैसेज नहीं देखा अभी तक, 30 पेटी भेजना पड़ेगा। किसको भेजना पड़ेगा? आपको? हाँ। क्यों? नहीं तो तुम और तुम्हारा फैमिली सोच लेना क्या होगा। कल सुबह रेडी रहना। आप आगे आइए ना, ये बात कीजिएगा। ठीक है। কি মনে করছেন এর পিছনে কি অন্য কোনো ষড়যন্ত্র আছে, অন্য কোনো ব্যক্তি আছে? এটা পুলিশ দেখছে, পুলিশ টোটালি দেখছেন। এই ঘটনার পর কখন আতঙ্ক? আমি আতঙ্কিত নই, আমি তো অনেকবার বোমগুলি খেয়েছি, আমার পরিবারকে নিয়ে তো নিশ্চয়ই দুশ্চিন্তা থাকবো। বেআইনি পার্টি অফিস ভাঙল প্রশাসন, হাইকোর্টের নির্দেশে ভাঙা হলো তৃণমূলের অফিস। বর্ধমানের 10 নম্বর ওয়ার্ডের ছবি আপনারা দেখছেন। 10 নম্বর ওয়ার্ডে ভাঙা হলো বেআইনি অফিস, পুলিশের উপস্থিতিতে ভাঙা হলো বেআইনি এই অফিস। ঠাকুর রেখে পুজো করতো, আমাদের ছেলেরা থাকতো, তৃণমূলের ছেলেরা এখানে থাকতো, তৃণমূলের পার্টি অফিস না। এই জায়গাটা হচ্ছে সম্পূর্ণ পুকুর রেকর্ড। আমাদের দাবি ছিল পুকুরটা জানি সক্রিয়ভাবে পৌরসভা পরিষ্কার করে, যে পুকুরটা পরিষ্কার করুন, আমরা নিজেরাই ভেঙে দেবো। এই মালিক হাইকোর্টের অর্ডারেই ভাঙা হচ্ছে, আনলিগাল কনস্ট্রাকশন বলে। অন্যদিকে জামুরিয়ায় বিক্ষোভের মুখে জিতেন্দ্র তিওয়ারি। জামুরিয়া দরবারডাঙ্গায় সেখানে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। কেন? অজয় নদের বুক থেকে তোলা হচ্ছে বালি। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছন
প্রাক্তন মেয়র। আর তারপর বিজেপি নেতার সামনেই চলে মারামারি। যে ছবি আপনারা দেখছেন, বিক্ষোভের মুখে জিতেন্দ্র তিওয়ারি। দেদার বালি তোলা হচ্ছিল অজয় নদের বুক থেকে, আর তারপরেই যখন যান পরিদর্শন করতে তখন জামুরিয়া দরবারডাঙ্গায় এভাবেই উত্তেজনা সৃষ্টি হয়। জামুরিয়াতে দরবারডাঙ্গায় যে আমাদের ওয়াটার প্রজেক্ট আছে তার আশেপাশে এমন ভাবে বালি তোলা হচ্ছে যার ফলে আগামী দিনে দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্ট সেটা হ্যাম্পার হতে চলেছে। সেটা দেখার জন্য আমরা পার্টি যারা পদাধিকারী আছে তারা সেখানে যায়, আমিও যাই। হঠাৎ যখন আমরা যাই দেখি যে 20-25 জন হুলিগ্যান্টের মতো ছেলে এসে চিৎকার চেঁচামেচি গো ব্যাক এসব করে এবং পুলিশ দুই তরফকে হাঁটিয়ে দেয়, আমাদের ছেলেদেরকেও সরিয়ে দেয়, ওদেরকে সরিয়ে দেয়। তারপর আমরা চলে এসেছি। আমি বলবো যে যাদের প্ররোচনা তারা চলছে, একদিন তারা নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পারবে এবং বিরোধী দল হিসাবে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে এমন কোনো ক্ষতি হতে চলেছে যেটা আর রিপেয়ার করা যাবে না, তাহলে সেটা তুলে ধরা। বাংলার বাড়িতে নেতার বাধা, মালদায় পাট্টা পাওয়া জমিতে বাড়ি তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ, টাকা চাওয়ার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার টিএমসির পঞ্চায়েত সদস্যের। পাট্টা পাওয়া জমি, সেই জমিতেই ভেবেছিলেন বাড়ি করবেন। এর জন্য বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেন, নাম ওঠে। প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি তৈরির কাজে হাতও দেন, সেই কাজই গিয়েছে থমকে। এর পিছনে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন মালদার বামনগোলার হরিপুর গ্রামের বাসিন্দা সুদেব রায়। তার দাবি, বাড়ি তৈরিতে বাধা দেওয়া হচ্ছে। 20,000 টাকা চেয়েছেন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য গণেশ রায়, না দিলে জমি দখলের হুমকি দেওয়া হয়েছে। ওই ঘর করার জন্য এই ঘরটা পুরোপুরি হয়ে গেছে। তারপরে পঞ্চায়েত এসে আমাদের হঠাৎ বাধা দিল, বলছে এখন করা যাবে না। গণেশ রায় বড় ভয় দেখাইছে আমাদেরকে, টাকা চেয়েছে। ঘর করতে হলে 20,000 টাকা দিতে হবে, সালামি দিতে হবে। জায়গায় ও ঘর করতে চাইছিল, গ্রামের লোক ওখানে শিবলিঙ্গের বেদি তৈরি করা আছে। ওই গোপনে কখন যে পাট্টা করেছে তা আমরা জানি না, সেটা গ্রামের লোক ওখানে যে বাধা সৃষ্টি করেছে। আমি এর বিষয়ে কিছু জানি। ওই ব্যক্তিকে হুমকিও দিচ্ছে যে যতদূর যাও, সে বিএলও সাহেব, বিডিও সাহেব যেখানে, এখানে টাকা না দেওয়া অবধি আমাদের বাড়ি করতে দিব না। আমরা একটাই দেখলাম যে তৃণমূলের জামানায় কাটমানি ছাড়া টাকা না দেওয়া হলে কোনো কাজ হচ্ছে না। এটাই আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দেখলাম। 2বার 3বার 4বার যখন সার্ভে হয়, জিওটেকিং যখন হয়েছে, তখন কিন্তু পুরাতন বাড়ি যেখানে, সেই জায়গাটা কিন্তু সার্ভে করায় এবং জিওটেকিং সেখানে হয়। সেই জায়গার পরিপ্রেক্ষিতে কিন্তু গভর্নমেন্ট থেকে তাকে বাংলা আবাস যোজনার বরাদ্দ করা হয়েছে। তো সরকার যেহেতু পাট্টা দিয়েছে, সেই জায়গায় আমরাও চাইছি ওকে 2.5 শতক জমি ওই জায়গাটায় যেন ও পায়। ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।